আমাদের যে পরিমাণ টাকা পাচার হয়েছে ভাই, আমরা আসলে অনেক কিছু করতে পারতাম। দুর্ভাগ্য। কত টাকা মানুষের দরকার, এত টাকা কেনই বা চুরি করে? বাজেটটাকে সংস্কার করতে হবে। আমাদের সেনাবাহিনী দরকার নাই জুতা বানানোর। এখানে পাকিস্তান বলুক, চীন বলুক, আমার সার্বভৌমত্বের জন্য আমি সবার কাছে হাত পাতব। মানে কতটা নিম্ন শ্রেণীর দর্শন হইতে পারে ভারতের। সেনাবাহিনী তো জনগণের অংশ, যে মোটিভেটেড না হলে কোনো জাতি যুদ্ধ করতে পারে না। একটা বেশ আলোচনা বিষয় বর্তমান পাকিস্তান ভারতের যুদ্ধ। আসলে স্বাধীনতার পরের থেকে, অর্থাৎ 1947 সাল পর, 47 পরের থেকে এই দুই দেশ যুদ্ধমুখী ছিল। যুদ্ধ বলতে বুঝি আমরা অস্ত্র ব্যবহার, কিন্তু আসলে যুদ্ধ বলতে অনেক কিছু জড়িত। অর্থনীতি থেকে শুরু করে সকল কিছু যুদ্ধ জড়িত। আমি মনে করি সবার জন্য যুদ্ধ, জনতার যুদ্ধ। আমি যুদ্ধ একা কেন করবো? আমি বস্তায় দেখছি বাবা যুদ্ধ করতেছেন, খাবারের সময় বাবা নেমে আসতেছেন, মেয়ে যায় তার ডিউটি করতেছেন। আমি যুদ্ধ যদি আমার নিজের জন্য করি, আমি বলতে যাচ্ছি সাতক্ষীরার ছেলেরা সাতক্ষীরায় যুদ্ধ করবে, তাকে কেন আমি সিলেটে যুদ্ধ করাবো? ও যুদ্ধ করবে পরিবারের জন্য, ও যুদ্ধ করবে গরুটা ঠিকমতো নিয়ে আসবে, ধানটা কেটে নিয়ে আসবে, আমার সার্বভৌমত্ব ঠিক থাকবে। আমার প্রতিটা স্মাগলার, সীমান্ত এলাকা স্মাগলার আমার অ্যাসেট, সম্মানিত স্মাগলার বলবো, যুদ্ধ সমিতি কাজে লাগবে। আমি কেন এই লোকটাকে হ্যারাসমেন্ট করবো? এটা করছে ব্রিটিশ। সিলেটের লোক পশ্চিমবঙ্গের লোক দিয়েছে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ লোককে দক্ষিণবঙ্গে, যাতে তারা এক না হইতে পারে, দলীয় আন্দোলন না করতে পারে। আমার তো সেই সমস্যা নাই, আমরা তো এক জাতির লোক। সংখ্যালঘুর আছে আমাদের যেটা 1%, এটা আমার গর্বিত। ওখানে বীর বিক্রম আছে, আমি যে সম্মান করি। এছাড়া আপনি সব জায়গার লোক সব জায়গায় চাকরি করতে দেন, অফিসার ছাড়া। আমি আবারও বলি অফিসার ছাড়া। এখানে যদি পুলিশের কাজ করে, আপনি ধরে নেন দর্শনা, সীমান্তের লাগোয়া সীমান্ত, দর্শনা পুলিশ যদি দর্শনা চাকরি করে, ওই স্কুল থেকে সে পাশ করছে, সে কোনো অন্যায় করতে পারবে না, কারণ তার টিচার আছে ওইখানে। একইভাবে তার স্ত্রীর টিচার আছে, বাচ্চার টিচার আছে, তাকে বাচ্চা বিয়ে দিতে হবে। এখনও আমরা মূল্যবোধের জায়গায় আছি। কোনো লোক পছন্দ করে না ঘুষখোরকে। এই মূল্যবোধের জায়গাটা কাজে লাগায় না কেন? ওই পুলিশ কাজ করবে, হয়তো চা মিষ্টি খাবে, হয়তো হালকা স্বজনপ্রীতি হইতে পারে, সমালোচনাও পড়বে, কিন্তু জুলুম হবে না। আমি রাষ্ট্রের কাছে কী চাই? রাষ্ট্র আমাকে দিতে পারে ন্যায় বিচার আর পুলিশের সাহায্য। তো পুলিশ যদি সেবক হোক, বাট পুলিশের সাহায্য না করুক, অন্তত জুলুম না করুক, এইটুকু তো চাইব। এইটা কেন সুযোগ আছে? ওই পুলিশ কর্মকর্তা, একটা এসআই, সাব ইন্সপেক্টর, উনি হয়তো গ্র্যাজুয়েট, একটা মাস্টার্স, তাকে তো সম্মানজনকভাবে ওই বেতনে চলতে হবে। এখন ওই দর্শনার লোক যদি ঢাকায় নিয়ে আসেন পল্লবী থানায়, সে বাড়ি ভাড়া দিবে না তদন্ত করবে? বলেন তো, এটা কি সম্ভব? তার জন্য অনৈতিক আশ্রয় নিতে হয়। কার থেকে টাকাটা নেয়? এই ফুটপাথ ফেরি আলাদা অন্যায় করে তার থেকে টাকা নেয়, রাজনীতিবিদদের টাকা নেয়, রাজনীতিবিদদের কথা শুনে। আমি চাই এরা রাজনীতিবিদদের কথা শুনবে না, এরা তার শিক্ষকের কথা শুনবে। তো পুলিশ গেল, সেম দর্শনার ছেলে যদি বিজিবি হয়, বর্ডারে থাকবে, ও তো বাড়ির কাছে, ও জানে কোথায় কি, ওর জন্য সব সহজ, তথ্য আদান প্রদান সহজ। ও জীবন দিয়ে যুদ্ধ করবে তার এই জায়গা রক্ষা করার জন্য, তার পরিবার বাঁচবে। সে যুদ্ধ করবে তার পরিবারের জন্য, বাচ্চার জন্য, আত্মীয় স্বজনের জন্য। এই আমার সার্বভৌমত্ব নিশ্চিত থাকবে। একইভাবে ওই সৈনিক, আমি সেনাবাহিনীর কথা বলতেছি, দর্শনা সৈনিক চুয়াডাঙ্গায় জন্য এয়ার মার্ক করা থাকবে, যশোর ক্যান্টনমেন্টে থাকবে, বাট দে উইল ফাইট ফর দর্শনা, অন্য কোথাও না। একটা ট্যাঙ্কের চালকের জন্য খুব বড় ফ্যাক্টর, খুব ভালো একটা দেখাও যায় না, রাস্তাতে মুখস্থ থাকে তার। ওই দর্শনা ছেলে যদি ট্যাঙ্ক চালায়, তার বারবার খালি তারে কেন আপনি সিলেটে নেবেন, খালি তারে কেন বগুড়ায় নেবেন? বলুন আমারে। এই সীমান্ত এলাকাটাকে ঠিক করেন। আমরা যুদ্ধ করবো, আমি একা না, আমার পরিবার যুদ্ধ করবে আমার সাথে, আমার পুলিশ আমার সাথে যুদ্ধ করবে, বিডিআর আমার সাথে যুদ্ধ করবে, আনসার যুদ্ধ করবে। আমরা সব এক এলাকার, নিজের এলাকা ঠিক রাখার জন্য করব। এতে আরেকটা সুবিধা কি? আপনার খরচ কম। এদের জন্য আবাসন বানাইতে হবে না, প্রতি সপ্তাহে ছুটি যাবে। সৈনিকের বেলায়, পুলিশের বেলা তো ওই জায়গায় আছে, খরচ কম, আপনার আবাসন বানাইতে হচ্ছে না। আর জিনিসটা সহজ, প্রশিক্ষণ সহজ, এত ট্রেনিংয়ের দরকার নাই। প্রতিটা সৈনিক তার ট্রেন্স পর্যন্ত চিনবে, যে আমার যুদ্ধ লাগলে আমি এই ট্রেন্স আমার আসতে হবে। তার পরিবারও জানবে। আমি সবাইকে নিয়ে যুদ্ধ করব, ছাত্র জনতা সবাইকে নিয়ে যুদ্ধ করব। দেশ সবাই নিশ্চিত, মানে নিরাপত্তা মধ্যে থাকবে। ভাব চিন্তাই করতে পারবে না কি আমরা যুদ্ধ করবে। আজকে যদি মনে করেন আমাদের সীমান্তে বিএসএফটা যদি বাঙালি হইতো, এই সীমান্তে কিলিংটা হইতো না। ভারত চায় না
এই বাঙালি জাতি যেন ভাগাভাগি মিলে না যায়, এই জন্য ভিন দেশের লোককে সীমান্ত দেওয়া হয়েছে। সে আমার কালচার বোঝে না, আমার মহাব্বতটা বোঝে না, তাই এই সমস্যা। আপনি বিদেশের চেতনা নিয়ে তো এই দেশে চালাতে পারবেন না। আমার মূল্যবোধ থেকে আমার দর্শন পরিবর্তন হবে। এটা সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, বিডিআর, এটা বললাম। সেম আপনার সিভিল প্রশাসনে একই জিনিস। যে লোকটার কাজ আমার পিয়ন, তো ঢাকা শহর কী দরকার বলেন তো? সাতক্ষীরা পিয়ন ঢাকা, সাতক্ষীরার পিয়ন ঢাকা শহরে কেন দরকার ভাই? এই জিনিসটা সত্য। বিমান অনেক টাকা পয়সার ব্যাপার। আমাদের যেই পরিমাণ টাকা পাচার হয়েছে ভাই, আমরা আসলে অনেক কিছু করতে পারতাম। দুর্ভাগ্য, যেসব জিনিস কেনা হয়েছে অতি দাম দিয়ে, আসলে আমাদের কারো প্রতি কত টাকা মানুষের দরকার, এত টাকা কেনই বা চুরি করে? আমার মনে হয় আমাদের ম্যাক্সিমাম পাইলট প্রশিক্ষণের দরকার। ফাইটার আনতে সময় লাগবে না। দেখেন যুদ্ধ 22 তারিখ থেকে যুদ্ধ করতে হতে কবে যুদ্ধ হলো? একটা চীন থেকে বিমান আনতে এত টাকার দরকার নাই, এত সময় লাগে না তো। সুতরাং আমাদের পাইলট প্রশিক্ষণ রাখতে হবে, চরম দক্ষ পাইলট বানাইতে হবে। প্রশিক্ষণ পাইলট যত বিমান দরকার সেটা আমাদের লাগবে। আর যুদ্ধের সময় তো আমাদের চুক্তি তো করাই আছে, আমরা এটা করবো। বাকি জিনিসগুলো ড্রোন আমরা বানাইতেই পারি, বানার চেষ্টা করে পারবো। আমাদের বুয়েট খুব দক্ষ, আমাদের বুয়েট বেশ দক্ষ। সেনাবাহিনী তো জনগণের অংশ, সে মোটিভেটেড না হলে কোনো জাতি যুদ্ধ করতে পারে না। আর একটা জাতি সেনাবাহিনী যুদ্ধ করবে, তার পরিবার থেকে বলবে যুদ্ধ করো, তাদের বাঁচানোর জন্য যুদ্ধ করো। আমার পরিবার বাঁচলে আমি বাঁচবো। তো সেইভাবে তো মোটিভেট হবে না, কারণ আমাদের ইস্যু গ্রহণযোগ্য ইস্যু না। এটাই হলো মূল কথা। আমার মনে হয় না ভারতের বুদ্ধিমানের কাজ হবে সামনে যাওয়া। জনসমর্থন পাওয়ার জন্য, আন্তর্জাতিক জনসমর্থন পাওয়ার জন্য এই কৌশলটা দরকার আছে। ভারত কিন্তু সেই এই কৌশল বা এই সুবিধাটা পাবে না। আন্তর্জাতিক জনসমর্থন একমাত্র তো ইসরায়েল। যেসব দলের কথা বলা হচ্ছে জঙ্গি দল, এগুলো কিন্তু পাকিস্তানেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদেরকে আগে থেকেই নিষিদ্ধ ঘোষণা করা ছিল। দোষ খালি ভারতকে চাপাবেন, আমাদের জঙ্গি বানাবেন, এইসব এখনকার দিনে চলবে না, ডিজিটাল যুগ। আমি মনে করি যুদ্ধ শেষ হয়ে যাওয়া উচিত। সাধারণ নিরীহন যেন এই যুদ্ধে যেন ক্ষতি না হয়, আমাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত ভারতের। আমি মনে করি ভারতের উচিত এই উপমহাদেশে শান্তি বজায় রাখা। তার জনসংখ্যা বেশি, সকল জাতির জনসংখ্যা নিয়ে আসে, সকল ধর্মের লোকদেরকে সম্মান করা, তাদের অধিকার নিশ্চিত করা। আপনি দেখেন এই যুদ্ধের কাহিনীর মধ্যে সেই ওয়াকফ একটা সময় ঘটনার ইস্যু নিয়ে গুজরাট থেকে বহুত বাঙালিকে ধরা হয়েছে, বাংলাদেশে বলে এদেরকে নিয়ে আসে। তাদেরকে তুমি বাংলাদেশে পুষই করবা, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে পুষ করতা। তুমি অনৈতিকভাবে এই বাচ্চা টাচ্চা সহ এদেরকে আসাম ঘুরাইয়া, ত্রিপুরা হইয়া সেই পার্বত্য চট্টগ্রাম রামো দিয়ে পুষ করছে। মানে কতটা নিম্ন শ্রেণীর দর্শন হইতে পারে ভারতের। আমার মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত বাংলাদেশে এসে ভারতীয় লোক চাকরি করে, অবৈধভাবে আসেন, তাদেরকে বের করে দেওয়া এবং আইনের যেভাবে তারা আমার সাথে আচরণ করছে সেইভাবে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করা। প্রথমে অবৈধ, তারপর বৈধ। দরকার নেই ভারতের লোক এখানে চাকরি করা। বাজারটাকে সংস্কার করতে হবে। আমাদের সেনাবাহিনী দরকার নাই জুতা বানানোর, আমাদের সেনাবাহিনীর দরকার নাই মেডিসিন বানানোর। আমাদের সেনাবাহিনী বানানো যেহেতু হয়ে গেছে, নষ্ট করার দরকার নেই। অবসরপ্রাপ্ত লোকগুলি কাজগুলি করুক, কিন্তু সেনাবাহিনী হবে যুদ্ধের জন্য। সেনাবাহিনীর আমি মনে করি পাকিস্তান আমলের পরে আমরা দেখছি অনেক 85 পর্যন্ত দেখছি, এরপরও দেখছি যে সেনাবাহিনী সৈনিকের চাকরি ছিল 15 বছর, ইয়াং ব্লাড। এরপরে আমার এই চাকরিটা 21 বছর করা হয়েছে, এর দরকার নেই। 15 বছর গেলে হবে কি, আপনি ফ্রেশ ব্লাড পাবেন এবং আমি রিজার্ভ স্ট্রং হবে, রিজার্ভটা ইয়াং ব্লাড সহ স্ট্রং হবে। ওই এলাকায় সৈনিক থাকবে, আপনার লোক ভর্তি করার জন্য ভেরিফিকেশন দরকার নাই। আমি জানি আমার সৈনিকের ছেলে, এবং প্রয়োজন মোতাবেক আনসার বিডিআর জনগণের শক্তি মনে করেন ওই এলাকার সৈনিকদের ট্রেনিং করাতে পারবো আমরা। হ্যাঁ, অস্ত্রগুলো আবারও যেগুলো দরকার আমাদের এগুলো লাগবে। আমাদের ওই ফাইটার, ভালো ফাইটার দরকার নাই। পাকিস্তানে যেটা দেখলেন, যেটা অনেক টাকা দিয়ে আমরা আমরা কিনছি সাবমেরিন, আমি এটা কেনার বিশ্বাসী না। আমার যে শত্রু সে চীনেরও শত্রু, পাকিস্তানের শত্রু, তা আমি কেন টাকা দিয়ে কিনবো? কমন এনিমি, তাকে আমার পরিত্যক্ত জায়গাগুলো দিয়ে দেই, সমস্যা তো কথা নাই। লজ্জা পাওয়ার কিছু নাই তো। আমি যা করতেছি সার্বভৌমত্বের জন্য করতেছি। আমি এটা ব্যবহার করবো তখনই যখন আমার সার্বভৌমত্ব হুমকির জন্য, এটা করতেছি না। মানুষ যদি ভালো ব্যবহার করে, মর্যাদার জায়গায় আমাদের রাখে, তাহলে আমরা কখনোই এটা করবো না। কখনোই আমরা এগুলি ব্যবহার করার প্রশ্ন আসে না। ভারত ভালো মতো চলবে। এখানে পাকিস্তান বলুক, চীন বলুক, আমার সার্বভৌমত্বের জন্য আমি সবার কাছে হাত পাতবো। এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে।
এই দর্শনায় এই যে পুলিশ বিডে আর্মি মিলা কি করবে জানেন, ওইখানে নতুন করে ইংলিশ মিডিয়াম স্কুল খুলবে, নতুন করে একটা সৃষ্টি করবে। আমরা এই জায়গায় কাজ করি, ইচ্ছা করলে ওই মেম্বার অফ পার্লামেন্ট চুরি করতে পারবে না, দেশটা উন্নয়ন হবে। কোথায় কাজ দরকার সাংবাদিকরা একটি হবে, ও এলাকার জন্য সাংবাদিকতা করবে। আমরা এটাই চাই, এটা হলে আমার সার্বভৌমত্ব নিশ্চিন্ত থাকে এবং আমি দেশবাসীও শান্তিতে থাকতে পারবে, আমি নিরাপদ। আমরা সবাই মানুষ, কোনো মৃত্যু কাম্য না। প্রতিটা পরিবারই আমাদের স্রষ্টা এবং শ্রেষ্ঠ সৃষ্টির মানুষ, সবার প্রতি সহানুভূতি থাকা উচিত। আমার খাবার দাবার লাইফ লাইন যেগুলি আসবে, খাবার দাবার আসবে, সবখানে আপনি বিপদ, ঘুমাইতে তো পারবেন না। আপনার ইনসার্জেন্সি কোন জায়গায় নাই, কেন নাই, স্বাধিকার আন্দোলন কেন হয়? আপনার ওই জাতিগুলি নির্যাতিত, নিপীড়িত, জনগণকে সাথে নিয়ে তারা আছে।